কবিতার ভাষায় সংজ্ঞায়িত করা যায় পৃথিবীর সকল রং ও ভাবকে। কবিতায় ফুটে ওঠে জীবনের আবেগ। তাই কবিরা যেখানেই গিয়েছেন ও যে পরিবেশেই থেকেছেন, কবিতার মধ্য দিয়ে করেছেন আপন মনের ভাব বিনিময়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এর ব্যতিক্রম ছিলেন না। সকল ঋতুকেই তিনি ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। বছর ঘুরে আমাদের কাছে আবারও এলো পৌষ আর মাঘ। ষড়ঋতুর এ বাংলায় মূলত পৌষ আর মাঘ নিয়েই শীতকাল। আবহমান কাল থেকেই বাংলায় শীত আসে এদেশের শ্রমজীবী মানুষের জন্য নানান ভোগান্তি নিয়ে। এই জন্যই বলা হয়ে থাকে কারো পৌষ মাস আর কারোর সর্বনাশ। আরামপ্রিয়দের জন্য এই মাসটি আরামের হলেও বাংলার কর্মজীবী মানুষদের জন্য সর্বনাশ বটে। এছাড়া সে সময় প্রকৃতিতে চলে আসে শুষ্কতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনেক কবিতায় শীতের বর্ণনা দিয়েছেন, তুলে ধরেছেন শীতের সময়ের প্রকৃতি। বিদেশে থাকলেও এদেশের শীতকে ভীষণভাবে অনুভব করেছেন। ইচ্ছা পোষণ করেছেন যাতে আরেকটি বারের জন্য হলেও তিনি শীতের আবহ পান। শীতকাল কিভাবে আরম্ভ হয় তা কবি দেখিয়েছেন তাঁর 2 দিন কবিতায়। কবি 2 দিনের জন্য বিদেশে গিয়ে এদেশের শীতকে উপলব্ধি করেছেন খুব ভালো করেই। আমরা যারা গ্রাম ছেড়ে শহরে এসে শীত কাটাই, তাদের অব্যক্ত কথাগুলি যেন কবি তাঁর এই কবিতায় তুলে ধরেছেন মনের মাধুরী মিশিয়ে। কবি লিখেছেন, আরম্ভেছে শীতকাল, পড়িছে নিহার জাল, শীর্ণ বৃক্ষ শাখা যত ফুলপত্রহীন। মৃতপ্রায় পৃথিবীর মুখের উপরে বিষাদে প্রকৃতি মাতা শুভ্র বাষ্প জালে কাঁথা। কুচ্ছটি বসনখানি দিয়েছেন টানিয়া। পশ্চিমে গিয়েছে রবি, স্তব্ধ সন্ধ্যাবেলা, বিদেশে আসিনু শ্রান্ত পথিক একেলা। কবি তার শীত নামের আরেকটি কবিতায় শীতকালের প্রকৃতির কথা তুলে ধরেছেন সুন্দর উপমার ছলে। সে সময় পাখি গান করে না, ফুল ফোটে না, গাছের নতুন কিশলয় আর মাথা তোলে না। কেন এই বিরূপ আচরণ? এর উত্তরে কবি বলেছেন শীতের আগমনের কথা। তিনি লিখেছেন, পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয় কহিয়া গেল শুধু বনে বনে আমি ছুটিব না। কিশলয় মাথাটি না তুলে মরিয়া পড়িয়া গেল ঝুরি। সায়ান্ন ধুমল ঘনবাস টানি দিল মুখের উপরই। এ তো গেল প্রকৃতির কথা। শীতের শিশুদের ঘুম পাড়ানির কথা নিয়ে রবি ঠাকুর লিখেছেন, কনকনে শীত তাই চাই তার 10 দানা, বাজার ঘুরিয়ে দেখে জিনিসটা সস্তা না। কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতেই ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। কবি তার চিত্র বিচিত্র কাব্যগ্রন্থে শীত কবিতায় শীতকে দেখিয়েছেন দিনের শ্রান্তি হিসেবে। দিনের শেষে যখন ধেনু গোঠে ফিরে আসলে আমরা বুঝি দিনের শেষ হতে চলেছে, এমনই করে শীতকেও কবি দিনের শ্রান্তি হিসেবে দেখিয়েছেন। কবিতায় কবি লিখেছেন, শ্রান্ত হয়েছে দিন, আলো হয়ে এলো ক্ষীণ, কালো ছায়া পড়ে দিঘি জলে, শান্ত হাওয়া জেগে ওঠে, ধেনু ফিরে যায় গোঠে, বকগুলো কোথা উড়ে চলে। এই কবিতায় শ্রান্তির এক অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। কবি আরেক জায়গায় বর্ণনা দিয়েছেন কিভাবে শীত তার মনকে নিয়ে সারাক্ষণ খেলা করে। শিরীষের পাতাগুলো যখন ঝরে পড়ে তখনই মূলত কবি তার মনে এই ধরনের আকুলতা খুঁজে পান। কবি লিখেছেন যে এই যে শীতের আলোর
শিহরিছে বনে, শিরিষের পাতাগুলি ঝরিছে পবনে। তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ এই ছায়া আলোকের আকুল কম্পনে, এই শীত মধ্যাহ্নের মর্মরিত বনে। কবি বেড়াতে গিয়েছেন বুয়েনাস এয়ারস। সেখান থেকে তিনি কামনা করেছেন যে শীত যখন চলে যাবে তখন ফাল্গুন আসবে, আমাদের ফুলে ফুলে ভরিয়ে দেবে। তখন ফুলে ফুলে সাজানো চরণমূলে কবিপ্রিয়া আঁচল বিছিয়ে একলা মনে থাকবে। এজন্য কবি লিখেছেন, শীর্ণ শীতের লতা আমার মনের কথা হিমের রাতে লুকিয়ে রাখে, নগ্ন শাখার ফাঁকে ফাঁকে ফাগুনেতে ফিরিয়ে দেবে ফুলে তোমার চরণমূলে। যেথায় তুমি প্রিয়ে একলা বসে আপন মনে আঁচল মাথায় দিয়ে। শীত আমাদের মাঝে এসেছে আবার, সে চলে যাবে, কিন্তু কি দিয়ে যাবে এটা ভেবে যখন আমরা আকুল, তখন কবি আমাদের বসন্তের আগমনী বার্তা শুনিয়ে বললেন, এ কেমন বিদায় যেখানে বসন্ত সবাইকে হাসাবে। তাই শীতের বিদায় নিয়ে কবিতার শীতের বিদায় কবিতায় লিখেছেন, শীত চলে যায় ফিরে ফিরে চায়, মনে মনে ভাবে এ কেমন বিদায়। হাসির জ্বালায় কাঁদিয়ে পালায়, ফুল যায় হার মানে। শুকনো পাতা তার সঙ্গে উড়ে যায়, উত্তুরে বাতাস করে হায় হায়। আপাত মস্তক ঢেকে কুয়াশায় শীত গেল কোনখানে। এতক্ষণ শীত নিয়ে কথা হলো। আজকে আরো একটি উপস্থাপনা করতে চলেছি আমি কাব্য। তা হলো আমাদের সবার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মলিন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি। একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আবারও আসবো অন্য কোনো গল্প বা কোনো ইন্টারেস্টিং বিষয় শোনাতে আপনাদের। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা সবার প্রথমেই নোটিফিকেশন পেতে পারেন।